হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.2 সলিউশন করব। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। কি বীজ কিনা যাচাই করতে হবে দ্বিঘাত সমীকরণগুলো। দেখো, এখানে 1 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে x² প্লাস এক্স প্লাস 1 = 0 এবং দুটো বীজ দিয়েছে, একটা 1 আর একটা কি -1। এখন এই 1 আর -1 যদি বীজ হয় এই সমীকরণটার, তাহলে ওভারঅল বসানোর পরে মান দুটো বসানোর পরে কী হবে, 0 বেরোবে। ঠিক আছে, এখন একে একটা অপেক্ষক ধরে নিই যে f(x), অর্থাৎ এটা একটা বহুপদী সংখ্যামালা যেটা সমান কি x² প্লাস এক্স প্লাস 1। এখন x = কত বসাবো, 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কি বসাবো, f এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে কত পাবো, 1² প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 1 যোগ 1 যোগ 1 3। তাহলে এটা নট ইকুয়াল কি 0, তার মানে x = 1 এই সমীকরণের বীজ কিন্তু হলো না, বীজ নয়। বোঝা গেল? তাহলে এক্সের মান 1 যখনই বসাচ্ছি দেখা যাচ্ছে যে ওভারঅল রাইট হ্যান্ড সাইডে 0 বেরোচ্ছে না, সেই জন্য এটা বীজ নয়। এখন x = -1 বসিয়ে দেখি, x = -1 বসিয়ে পাই কি পাবো, দেখো আমরা যদি f-1 বসাই তাহলে -1 স্কোয়ার হচ্ছে x² জায়গায়, প্লাস এখানে এক্সের জায়গায় -1 প্লাস 1 কত হচ্ছে 1 -1² তো একই হয়, প্লাসে মাইনাসে -1 হচ্ছে প্লাস 1 হচ্ছে, তাহলে একটা 1 কেটে যাচ্ছে দুটো, তাহলে 1 পড়ে থাকছে, এটাও কিন্তু নট ইকুয়াল 0। তার মানে x = -1ও কিন্তু এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তার মানে এক্সের মানে 1 বসাও বা -1 বসাও, দুটোতেই কিন্তু সমীকরণটা স্যাটিসফাইড হচ্ছে না, অর্থাৎ এটা বীজ হলো না। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে সমীকরণটা দিয়েছে 8x² প্লাস 7x = 0, এখানে দুটো বীজ দিয়েছে, একটা 0 আর একটা -2। এখন এটা বসিয়ে দেখতে হবে যে সমীকরণের বীজ 0 বা -2 হচ্ছে কি না। ঠিক আছে, এখন দেখো এই যে f(x) একটা যে এটা সমান 0, এখন এখানে দেখাতে হবে এটা যে x সমান, আমি প্রথমে 0 বসাই, যদি বসাই তাহলে কি পাবো, 8, মানে এখানে এক্সের ভ্যালু 0 বসাবো, তাহলে 8 × 0² প্লাস 7 × 0, তাহলে দেখো 0 প্লাস 0 = 0ই দাঁড়াচ্ছে, অর্থাৎ x = 0 কিন্তু সমীকরণের বীজ। এই সমীকরণটা যেটা দেওয়া হয়েছে সমীকরণের বীজ বেরোলো, কারণ এটা স্যাটিসফাই করছে। আর বলেছে x = 2 যদি বসাই, x = 2 বসালে কি পাবো, x = 2 বসাই, তাহলে দেখো f(2) তাহলে হচ্ছে 8 × 2² প্লাস 7 × 2, তাহলে কত হচ্ছে 2² 4, 4টা 32 আর প্লাস 7 × 14, তাহলে 4 6 4 46, এটাও নট ইকুয়াল 0, অর্থাৎ x = 2 কিন্তু সমীকরণের বীজ নয়, সমীকরণের বীজ নয়। ওকে, আচ্ছা, এখানে 2-এর জায়গায় কত বসাচ্ছে, -2, তাহলে -2 যদি বসাই, -2² আর এখানে -2, তাহলে দেখো -2² 4 হয়, 4টা 32 একই হলো, কিন্তু 7 × 14, এখানে আমার +14 হবে না, -14 হবে, তাহলে -14 বাদ দিলে কত যাচ্ছে, 6 7 8 8 1 2 18 দাঁড়াচ্ছে, যেটাও কিন্তু নট ইকুয়াল 0, তার মানে বীজ অ্যাকচুয়ালি -2ও কিন্তু সমীকরণের বীজ হচ্ছে না। নেক্সট 3 নম্বর অঙ্কটাই কি বলেছে দেখো, x + 1/x = 13/6, এটা এখানে দুটো বীজ দিয়েছে, x = 5/6, x = 4/3, আমাকে এখানে বসাতে হবে। তার আগে আমাকে এইটাকে ইকুয়েশন আকারে আনতে হবে। ইকুয়েশন আকারে কি করে আনবো, x + 1/x = কি 13/6, বা এখানে এলসিএম x হবে, তাহলে x² হচ্ছে +1 = কি 13/6, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো 6 দিয়ে গুণ করো, 6x² + 6
ইকুয়াল টু 13x, ওকে, বা 6x² মাইনাস 13x প্লাস 6 প্লাস 13 ছিল, এদিকে আসলে মাইনাস ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো, ঠিক আছে। এবার এখানে আমি ধরে নিতে পারি যে এফ অফ এক্স সমান কি 6x² মাইনাস 13x প্লাস 6, ঠিক আছে। এটা সমান আমাকে 0 দেখাতে হবে দুই ক্ষেত্রে। কী ক্ষেত্রে? একটা এক্সের মান 5/6 আর এক্সের মান 4/3। তাহলে এক্স সমান 5/6 বসিয়ে পাই, তাহলে কি বসাবো? এফ অফ 5/6 যদি বসাই তাহলে কী হবে? 6 ইন্টু 5/6 হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6। তাহলে 5/6 হোল স্কোয়ার কত হবে? 5/6 25/36 মাইনাস 5 কত হয়? 65, 65/6 প্লাস 6। তাহলে এখান থেকে 6 দিয়ে কাটলে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 25/6 মাইনাস 65/6 প্লাস 6। তাহলে দেখো এলসিএম এখানে কি দাঁড়াবে? এলসিএম দাঁড়াবে 6 দাঁড়াচ্ছে। তাহলে 25 মাইনাস 65 প্লাস এখানে 36 হবে, ওকে। তাহলে কত যাচ্ছে? 36 আর 25, এটা পজিটিভ প্লাস আছে, তাহলে এটা যোগ হবে। আর 6 5 11 রাখ, হাতে 1, 3 3 6, 61 মাইনাস 65/6, তাহলে কত দাঁড়াচ্ছে? ওপরে -4/6। অবশ্যই 2-3 হচ্ছে কাটাকুটি করলে, তার মানে নট ইকুয়াল 0। তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 5/6 এই সমীকরণের বীজ কিন্তু হলো না, বীজ নয়, ওকে। নেক্সট কোনটা বলেছিল? নেক্সট বলেছিল 4/3। তাহলে 4/3 বসিয়ে দেখতে হবে হচ্ছে কি না। দেখো এক্সের জায়গায় এখানে 4/3 বসালাম, 6x² মাইনাস 13x প্লাস 6 জায়গায়, তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 16/9 মাইনাস 52/3 প্লাস 6, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে? আর এখানে 3, দেখো 3 দিয়ে কাটবে 2 হবে, এখানে 3 হবে, তো 16 32/3 মাইনাস 52/3 প্লাস 6। তাহলে এলসিএম করলে কত? 3 হচ্ছে, তাহলে 32 মাইনাস 52 প্লাস 3 6 18। তাহলে যদি যোগ করো 32 18 কত হয়? 40 50, 50 মাইনাস 5-এর 2 5 52/3, তাহলে এখানে 50 হবে। তাহলে বিয়োগ করলে -2-এর 3। তাহলে দেখো এটাও কিন্তু বীজ হচ্ছে না। তাহলে এক্স সমান 4/3 এই সমীকরণের বীজ নয়। বোঝা গেল? ওকে। নেক্সট যেটা দিয়েছে প্রবলেম, সেটা হচ্ছে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, যেখানে এক্সের দুটো ভ্যালু দিয়েছে, একটা -√3 আর একটা 2√3। তাহলে এটা স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। তাহলে এফ অফ এক্স এখানে কত? x² মাইনাস √3x মাইনাস 6। তাহলে এখানে আমি এক্স সমান কত বসাবো? প্রথমে এক্স সমান -√3 বসিয়ে পাই কি পাচ্ছি? এফ অফ -√3 বসালে -√3 কিন্তু হোল স্কোয়ার হবে, এখানে -√3 ইন্টু -√3, এক্সের জায়গায় -√3 বসবে, -6। তাহলে -√3 স্কোয়ার কত হবে? তো প্লাস তো হবেই, আর √3 স্কোয়ার 3 হয়, এখানে মাইনাস মাইনাস এখানেও প্লাস হবে, আর √3 3 হবে -6। তাহলে দুটো +3 আছে, তাহলে +6 হবে, -6 কাটলে 0। তাহলে দেখো এটা স্যাটিসফাই করলো। তাহলে বলতে পারি এক্স সমান -√3 এই সমীকরণের বীজ, ঠিক আছে। এবার দেখো আমি যদি এক্স সমান 2√3 বসাই, এক্স সমান 2√3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কী হবে? এফ অফ 2√3, তাহলে এখানে প্রথমেই 2√3 তার কী হবে? হোল স্কোয়ার হবে, তারপরে -√3 আছে, আর এক্সের জায়গায় বসবে 2√3 আর -6 ছিল, ওকে। তাহলে দেখো 2√3 মানে 2² 4 হবে, 4 ইন্টু √3² 3 হবে, তাহলে 3 মাইনাস এখানে 2 হবে, আর √3 ইন্টু 3 হবে,
-6, তাহলে 3 4 কত পেয়েছো 12, আর 3 2 6 -6, দুটো -6 আছে, তাহলে -12 হবে, কাটলে এটা 0 হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে x = 2√3 এই সমীকরণের কিন্তু বীজ, এই সমীকরণের বীজ বেরোলো। তাহলে আশা করি তোমাদের এই 4টে প্রবলেম যেটা ছিল সেটা বুঝতে পারলে। জাস্ট এখানে কিছুই না, x এর মানগুলো বসাও, ইনপুট করো এবং আলটিমেট 0 আসছে কিনা সেটা চেক করো। যদি আসে দেন ওটা বীজ হবে, আর যদি না আসে তাহলে বীজ নয়। ব্যাস, সিম্পল। 2 নম্বরের একেরটা কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কী হবে 2√3 হবে। হিসাব করে লিখি কে এর কোন মানের জন্য। তাহলে দেখো সিম্পল, যদি বলে দিয়েছে যে 2/3 বীজ হবে তাহলে এটা 0, এটা সমান এখানে বসালে এটা 0 পাবো। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি যেখান থেকে আমি কে এর মান নির্ণয় করতে পারবো। দেখো কীভাবে করবো। দেখো 7x² + kx + 3 = 0, যেখানে আমি x সমান কী বসাবো 2/3 বসিয়ে পাই। কারণ কি, এটা হচ্ছে দেখো এটা বলেই দিয়েছে একটা বীজ, তাহলে বীজ হলে ডেফিনেটলি এটা 0 হবে, ফলো করবে, স্যাটিসফাই করবে। তাহলে 7 × 2/3 তার হোল স্কোয়ার প্লাস k × 2/3 + 3 = কি 0, বা 7 × 4/9 প্লাস 2k/3 + 3 = 0। ওকে, 428, 28 9, 28 9 + 3 2k/3 = 0, বা আমি যদি এখানে হিসাব করি 9 হবে, তাহলে 28 3 9 27 প্লাস 2k/3 = 0। তাহলে দেখো 27 আর 28, তাহলে কত হচ্ছে 8 7 15 5 হাতে 1 4 1 5 55/9 প্লাস 2k/3। ওকে, তাহলে এখানে করছি, তাহলে 2k এটা 0 হবে, 2k/3 এদিকে আনলে কি মাইনাস হয়ে যাবে, কারণ দিকে প্লাস ছিল না, বাদিকে মাইনাস। এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে কে রেখে, কারণ কে এর মানটা বের করছি, 3 দিয়ে গুণ করব 55কে, আর 2 দিয়ে গুণ করবো 9কে, তাহলে 3 দিয়ে কাটছে দেখো 3, তাহলে কে এর মান কত বেরোচ্ছে -55/3 × 6, এটাই কে। তাহলে এটাই অ্যান্সার বেরোলো কে এর কোন মানের জন্য -55/6 এই মানের জন্য কিন্তু বীজটা 2/3 হবে। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা কিন্তু সেম একই, কে এর কোন মানের জন্য একটি বীজ -a হবে। ঠিক এখানে যেমন 2/3 বলেছিল, এখানে -a, তাহলে বসালেই কে এর মান বেরিয়ে যাবে। তাহলে এই সমীকরণে x সমান কত বসাবো -a বসিয়ে পাই, কারণ এটা একটা বীজ বলেছে, বসিয়ে পাই। বা তাহলে কী হবে -a তার হোল স্কোয়ার প্লাস 3a × -a প্লাস k = কি 0, বা -a² কী হয় প্লাস হয়ে যায়, x² হবে। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, আর 3 আছে আর এ দিয়ে গুণ a² প্লাস k = কি 0। এখন দেখো এখানে প্লাস a² আছে, এখানে -3a² আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে, কিন্তু -2 হবে, তাই না, 3টে থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে -2a² প্লাস k = 0। তাহলে দেখো -2a² কে এদিকে নিয়ে আসলে +2a² হবে, ঠিক আছে। কে এর মান +2a² এর জন্যই কিন্তু এই -a এই সমীকরণের একটি বীজ হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার দাঁড়াবে। ওকে, নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, যে ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 আর -3 হয়, তবে a আর b এর মান নির্ণয় করি। দেখো এটা প্রথমে আমরা এই দুটো মান বসাবো, বসিয়ে দুটো রৈখিক সমীকরণ আসবে, চল সমীকরণ a আর b এর, সেই দুটো রৈখিক চল সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে আমরা সলভ করে a আর b বের করব। ঠিক আছে, তাহলে প্রসেসটা কি, প্রথমে
হচ্ছে 2/3 এই মানটা বসাতে হবে, বসিয়ে একটা চল সমীকরণ আসবে রৈখিক, তারপরে -3কে একবার বসিয়ে এ আর বি এর একটা হচ্ছে রৈখিক চল সমীকরণ আসবে, সেই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সলভ করে আমরা এ আর বি এর মান নির্ণয় করব। ওকে, প্রথমে x সমান কি 2/3 আর দ্বিতীয়তে x সমান কি -3। তাহলে এখানে লিখি x সমান 2/3 বসিয়ে বসিয়ে পাচ্ছি কি পাবো, দেখো a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0, বা 4/9 প্লাস তোমার 14/3 প্লাস b ইকুয়াল টু 0। ওকে, এলসিএম কত আসবে 9 যদি আসে 4a হবে প্লাস 3, তার মানে 3 কত হয় 42 প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9 দিয়ে 0 হয়ে যাবে, 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0, বা 4a প্লাস 9b ইকুয়াল টু কি -42। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম, হ্যাঁ 1 নম্বর সমীকরণ। নেক্সট দেখো x সমান কি বসাবো, -3 বসিয়ে কি পাবো, দেখো a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু কি 0, বা -3 মানে 9a প্লাস প্লাস নয়, এটা মাইনাস হয়ে যাবে কারণ +7 আর -3 আছে, তাহলে -3 × 7 = 21 প্লাস b ইকুয়াল টু 0, বা 9a প্লাস b -21 দিয়ে গেলে +21 হয়ে যাবে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 আমরা দেখো অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারি। ঠিক আছে, কিভাবে করব অপনয়ন পদ্ধতিতে সলভ, দেখো 1 নম্বরকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে ও 2 নম্বরকে কি করতে হবে 4 দিয়ে গুণ করে অপনয়ন করি। ঠিক আছে, কারণ এখানে এ এলিমিনেশন করব, বি এলিমিনেশন করলে তাহলে 1কে 1 দিয়ে গুণ আর 2কে হচ্ছে 9 দিয়ে গুণ করতে হতো, তাহলেও হতো। আচ্ছা, আমি এ এলিমিনেশন করছি, যেহেতু করে ফেলেছি, তাহলে 3 দিয়ে কত হবে 9 দিয়ে গুণ করলে 4 নং 36 প্লাস 9 9 81 বি, আর 42কে 9 দিয়ে গুণ করলে 9 2 18 8, এই 9 2 18 হাতে 1 হচ্ছে, আর 4 নং 36 37 হবে, মাইনাস হবে অবশ্যই। আর 2কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 36 প্লাস 4 দিয়ে গুণ করলে 4b সমান 4 8 84। তাই এটাকে অপনয়ন করো, তাহলে অপনয়ন করলে এখানে কী হবে, চিহ্নগুলো রিভার্স হয়ে যায়, তাহলে এটা কেটে যাচ্ছে, +36 মানে 36, 81 থেকে 4 বাদ দিলে কত হয় 77b, পজিটিভই হবে কারণ 81 বড় আছে, আর দুটোই মাইনাস আছে এখানে, তাহলে এটা প্লাস হবে, চিহ্ন মাইনাস হবে। কত হচ্ছে 8 4 12 2 হাতে 1, 8 8 16 6 হাতে 1 4, তাহলে 462, তাই না? তাহলে b সমান কি হচ্ছে -462/77। 7 দিয়ে কি কাটছে, 7 42, হ্যাঁ 7 দিয়ে কাটছে অবশ্যই, 7 11 77, আর এখানে হচ্ছে 6 7 42 আর 6 7 42, হ্যাঁ। তাহলে দেখো 11 দিয়ে 6 66 কাটছে 6 হবে, তাহলে b সমান কি হবে -6। এটা মনে রাখতে হবে, b সমান -6 হচ্ছে, এটাকে কি করব 1 বা 2 বসাবো। ঠিক আছে, b সমান -6কে 1 নংয়ে বসিয়ে পাই 1 নংয়ে বসিয়ে পাই কি পাচ্ছি, দেখো 1 নং সমীকরণটা কি আছে, 4a প্লাস 9b এর জায়গায় কত সমান -6 সমান কি -42, বা 4a 6 নং কত হয় 54 হয় -42, তাহলে এটা হিসাব করলে কত দাঁড়াচ্ছে 4a 54 মাইনাস আছে ওদিকে, প্লাস হয়ে যাবে 54 -42, তাহলে তোমার দাঁড়াচ্ছে 2 1 12 প্লাস 12, এই সমান কত দাঁড়াচ্ছে 12/4 হয়ে যাবে, তাহলে 3, তাহলে এর মান 3 দাঁড়াচ্ছে। তাহলে এই হলো তোমার অ্যান্সার।
এ সমান 3 আর বি সমান -6। দিস ইজ দ্য ফাইনাল আনসার। বোঝা গেল? তাহলে আজকে আমরা করলাম কি, কোষে দেখি 1.2 এর 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক আর 3-এর অঙ্কটা। ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আমরা 4-এর যে সবকটা অঙ্ক আছে সমাধান সেগুলো করব। ঠিক আছে? সমীকরণের সমাধান। তো দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো প্রতিটা, আর এই বইয়ের প্রতিটা অঙ্কই আমি করে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।